নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি সানডে স্পেশাল ননভেজ থালি। এর মধ্যে টমেটো, একটু পেঁয়াজের সামান্য যে একটু মোটা খোসাগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আর রসুন 3-4 কোয়া রসুন দিয়েছি, আর একটু আদা, মানে এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, দিয়ে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ মাটন নিয়েছি, চর্বিযুক্ত মাটন, এর মধ্যে ব্রেস্ট পিসই বেশি আছে। আর এই মাটনটাকে মেখে রেখে দিয়েছি টক দই, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে সর্ষের তেল, আর একটু জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে রেখেছি 1 ঘন্টা। ভাজা ভাজা মতো হয়ে গেছে, মাটনটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মাটন মেখে রাখার সময় একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর এবার এখানে 2 চামচ আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, তারপরে রসুন, আদা সব দিয়ে, টমেটো সব দিয়ে যে ধুয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে নেবো এই মাংসের সঙ্গে। আর ব্যাপারটা কি, একটুখানি দই দিয়ে মেখে রেখেছিলাম, সুতরাং ছোট একটা টমেটো আমি দিয়েছি, ভালো করে একটা মিক্সড করে নিচ্ছি। আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল রান্না করছি, এর মধ্যে নুন আর হলুদও দিয়ে দিলাম, আর এখানে আলু আর পেঁপেটা ভেজে রাখিনি, এই কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি। মাটনের সঙ্গে এটাও ভালো সুন্দর করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে সবসময় রান্নার টেস্টটা ভালো হয়। আমি গরম জল দিয়েছি, একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। এই যে সব একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা ঢাকা দিয়ে লো ফ্লেমে তৈরি করে নিলাম। মাটন আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, মাটনটা এরকম তৈরি হয়েছে, ঝোলের কালারটাও খুব সুন্দর এসছে, আর এর মধ্যে পেঁপে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে একটা মাটনের পিস তুলে দেখুন, এই জন্য সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার মাটনের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। এবার উপর থেকে একটু গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা কিছুটা গোটা, কিছুটা ভেঙে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। তারপর গরম গরম সার্ভ করে দেব। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর এই যে সর্ষের তেল গরম হয়ে গেছে, এইবার এর মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে নেড়ে নিচ্ছি। ব্যাস, 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিলাম, নেড়ে এবার তুলে নিচ্ছি। সর্ষের তেল গরম আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা, এই গোটা জিরে, আর হচ্ছে গোটা গরম মশলা, সব কিছু দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি।
চিংড়ির মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমরা এটা মিষ্টি খাই না বলে একটু ঝাল হবে আবার মিষ্টিটাও হবে, এরকম তৈরি করছি। নারকেল দিলে একটু মিষ্টি ভাব আসে। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার একটু পুরানো নারকেল দিয়ে একটু ভেজে নিলাম, একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এরপর এই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এদিকে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে জিরে দিলাম, এই একটু বাটা জিরে। আর এটার মধ্যে রয়েছে রসুন, আদা আর টমেটো, এটা পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি আর ধনে গুঁড়ো, এগুলো এবার দেবো। কষাটা ভালো করে কষে নিচ্ছি। নারকেলের দুধটা বার করে নিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবং এবার নারকেলের দুধের মিশ্রণ ফুটে উঠলো, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে শস্য পোস্ত বেটে রেখেছিলাম, সেই শস্য পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি। প্রায় চিংড়ি মাছের মালাইকারি আমার তৈরি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছগুলো এরকম তৈরি হয়েছে, আর ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেল। এইবার আমি তরকারির মধ্যে করে নিয়েছি বা মোচার ঘন্ট। এবার মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে সুন্দর করে মোচার ফুলগুলোকে কুচিয়ে নিয়ে জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে নিয়ে আর কড়ার মধ্যে আলু দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বা আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে বাটা মশলা আর নারকেল কোড়া সব কিছু দিয়ে নাড়াচাড়া করে মোচাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে মোচার ঘন্ট তৈরি করে নিলাম। আমার চ্যানেলে আগেও মোচার ঘন্ট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার করে নিচ্ছি পাটপাতা বড়া, পাটপাতার বড়াও আছে চ্যানেলে। এবার পাটপাতাগুলোকে কুচিয়ে নিয়ে সমস্ত নুন, মিষ্টি আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর বেসন দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিয়ে তৈরি করে নিলাম পাটপাতার বড়া। আমার রবিবারে ননভেজ মেনু তৈরি হয়ে গেল। এবার দিয়েছি ভাত, নিমপাতা ভাজা, মোচার ঘন্ট, ডাল, মাটন ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি, পাটপাতার বড়া, আর তার মধ্যে মিষ্টি আর আমও আছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।